হ্যালো এভরিওয়ান, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3-এর উচ্চতর গণিতের 8.3-এর যদি 3টা রুলস জানো তোমরা, তাহলে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের মানে 8.3-এর 8 আর 9 নম্বরের যে অঙ্কগুলো আছে এইগুলা বোর্ড পরীক্ষায় অনেক আসে। মানে তুমি বোর্ড পরীক্ষা খুলে দেখবা যে প্রতি বছর এই রিলেটেড কোশ্চিন থাকেই, ঠিক আছে? এই রিলেটেড কোশ্চিন থাকেই। এই 3টা রুলস আমি এখন শিখাই দিতেছি আস্তে আস্তে, এবং ওই 3টা রুলস ফলো করে আমরা প্রত্যেকটা ম্যাথ এখন সলভ করব। তাহলে আমরা এই 3টা রুলস আগে পড়ি। বলতেছে যদি কোনো সমীকরণে মানে এরকম যদি কোনো সমীকরণ থাকে, এই যে একটা সমীকরণ, একটা সমীকরণ, এগুলো একটা সমীকরণ, প্রত্যেকটা একটা সমীকরণ। বলছে যদি কোনো সমীকরণে স্কোয়ার এবং নন স্কোয়ার মানে স্কোয়ারও থাকবে এবং স্কোয়ার বাদেও থাকে, মানে বাদে থাকে, তবে পুরো সমীকরণে মানে একটা সমীকরণের মধ্যে যদি স্কোয়ার আর নন স্কোয়ার মানে স্কোয়ার আজ থাকবে এবং স্কোয়ার বাদেও থাকবে, ঠিক আছে? যদি থাকে পুরো সমীকরণটি নন স্কোয়ার মানে স্কোয়ার বাদে যে অনুপাতটা ত্রিকোণমিতি অনুপাতটা থাকবে, পুরো সমীকরণটা সেই ত্রিকোণমিতি অনুপাতে সাজাতে হবে, ঠিক আছে? মানে কনভার্ট করা লাগবে, মনে রাখতে হবে। যেরকম এখানে যদি আমি সাইন স্কোয়ার থিটা আর এখানে কস থিটা থাকে সমান সমান 3, তার মানে বোঝাইতেছে এ একটা সমীকরণ আছে, এই সমীকরণের মধ্যে একটা স্কোয়ার আছে আর একটা নন স্কোয়ার আছে। তার মানে এই পুরো সমীকরণটা এই নন স্কোয়ারে প্রকাশ করতে হবে, মানে এই সাইনকে কি করতে হবে, কসে নিতে হবে, ঠিক আছে? আর এটা হইলো। তাহলে দ্বিতীয়টা বলতেছে যদি কোনো সমীকরণে ট্যান আর কট থাকে, তাহলে আমরা পুরো সমীকরণটা কিসে করব, ট্যানে কনভার্ট করব। যেমন যদি এমন থাকে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 3, তাহলে এরকম যদি অঙ্ক আসে তাহলে আমরা ট্যানকে রেখে দেবো, কটকে কি করব, ট্যানে করব, ঠিক আছে? তো এই রুলসগুলো কেন লেখা, তুমি যদি রুলসগুলো পড়ো না তাহলে তোমার অঙ্কগুলো তুমি যখন সিকিউ করবা এই বারবার মনে রাখা লাগবে না। তুমি জাস্ট এই 3টা জিনিস মনে রাখবা যে স্কোয়ার আর নন স্কোয়ার, তার মানে সম্পূর্ণটা হচ্ছে নন স্কোয়ারই করে দিব, ঠিক আছে? আর যখন ট্যান কট থাকবে তাহলে পুরোটা ট্যানে নিয়ে আসবো, এই 2টা জিনিস মনে রাখবা। আর 3টা হচ্ছে যদি 2টা স্কোয়ার থাকে মানে ওই সমীকরণের মধ্যে 2 রকম ত্রিকোণমিতি অনুপাত আছে, ওই 2 রকম ত্রিকোণমিতি অনুপাতই হচ্ছে তোমার হচ্ছে স্কোয়ার আছে, তাহলে সেটাকে তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা আছে এখানে, তুমি যে কোনো একটাতে রূপান্তরিত করো। যেরকম যদি তোমার এরকম থাকে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, বা এখানে মাইনাস থাকলেও মনে করো থিটা সমান সমান 3, তাহলে তোমার ইচ্ছা মতন তুমি এই পুরা ত্রিকোণমিতি সমীকরণটাকে সাইনেও নিতে পারো, কসেও নিতে পারো। সো আমরা অঙ্ক এখন করে দেখি। হ্যাঁ, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু রুলসের মধ্যে পড়বে। তাহলে আমরা ফার্স্টের অঙ্কটা দেখি। এখানে বলতেছে 2 সাইন স্কোয়ার প্লাস 3 কস থিটা। দেখো তোমার একটা স্কোয়ার, এই পুরো সমীকরণের মধ্যে একটা স্কোয়ার আছে আর একটা নন স্কোয়ার আছে, তার মানে বলো তো কী করতে হবে? তাহলে পুরো সমীকরণটা কিসে করতে হবে, নন স্কোয়ার রূপান্তর করতে হবে। কিসে করতে হবে, নন স্কোয়ার। তাহলে নন স্কোয়ার কি আসে, কস, তাহলে পুরো সমীকরণটা কিসে রূপান্তর করতে হবে, কসে। তাহলে কসে যদি রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের একটা জিনিস জানা লাগবে। আমরা জানি কি বলতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত বলতো, 1। তাহলে আমার সাইন স্কোয়ার থিটা সমান সমান কত বলতো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এটা থেকে এইভাবে কনভার্ট করা যায় যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সমীকরণকে কিসে রূপান্তরিত করব, কসে রূপান্তরিত করব। তাহলে কাকে সরানো লাগবে, সাইনকে। তাহলে সাইনকে সরাতে হলে সাইন স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে আমি সলভ, দেখো তাহলে সলভ হচ্ছে যে আমি এই 2 সাইন স্কোয়ারের জায়গায় কী লিখবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এই যে দেখো আমার টোটাল সমীকরণ কিসে চলে আসলো, কসে চলে আসলো। ওই যে রুলসটা মনে রাখলেই হয়েছে, আর কিছু লাগে না, ঠিক আছে, 0। এখন দেখো এই 2 1-এর সাথেও গুণ পাবে, কস স্কোয়ারের সাথেও গুণ পাবে, তাই 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, ওকে, সমান সমান 0। এখন দেখো সর্বোচ্চ ঘাতের আগে মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে আমরা হচ্ছে মাইনাসটা কমন নিই, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ ঘাতের আগে মাইনাসটা রাখলে আমাদের মানে দ্বিঘাত সমীকরণের আগে মাইনাসটা রাখতে হয় না, ঠিক আছে? বা রাখলেও হয়, কিন্তু এটা মানে ইয়ে করার জন্য আর কি। মাইনাস যদি কমন নিই তাহলে আমার হচ্ছে এখানে প্লাস ছিল আগে, এখন হয়ে যাবে মাইনাস। এখানে ছিল মাইনাস, এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2 কস স্কোয়ার থিটা,
এখানে প্লাস ছিল, হয়ে যাবে -3 cos থিটা। ওকে, সমান সমান 0। তাহলে জিরো যদি জিরো মাইনাস যদি 0 দিয়ে ভাগ দিয়ে দিই -1, তাহলে ওখানে 0 হয়ে যায়, তাহলে মাইনাস উঠে যায়। তাহলে এখানে কী থাকে 2 cos স্কোয়ার থিটা, তারপর -3 cos থিটা। ওকে, 3 cos থিটা, এখানে কত প্লাস -2 সমান সমান 0। এই যে এখন আমাদের কী হয়েছে বলো তো, দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। আর দ্বিঘাত সমীকরণ যদি তৈরি হয়ে যায় তাহলে মিডল টার্ম করবো কীভাবে করব, এই 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে মাঝখানে গুণ করে এমনভাবে বসাতে হবে যেন গুণ করে 4 হয় এবং যোগ বিয়োগ করে -3 cos থিটা হয়। তাহলে আমি হচ্ছে গুণ করে 4 হতে হবে, তাহলে 2 cos স্কোয়ার থিটা -4 cos থিটা প্লাস cos থিটা -2। দেখো তো, যোগ বিয়োগ করে -3 cos থিটা, আর এখানে 4 আর এখানে 1, যদি 4 আর 1 গুণ করি কী হয় বলো তো, 4 একে 4, এই যে 2 দুগুণে 4 পাইছিলাম, গুণ করে 4 পুছলো এবং যোগ বিয়োগ করে -3 cos থিটা পুছলো। এখন এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে কমন নেব, তাহলে এই দুটোর মধ্যে কী কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায় এবং cos কমন নেওয়া যায়। ঠিক আছে, তাহলে 2 বের হয়ে আসলো, cos একটা বের হলো, শুধু একটা cos থাকবে। ঠিক আছে, শুধু একটা cos থাকলো, এখানে cos বের হয়ে এসছে, শুধু 2 থাকবে। ওকে, প্লাস এখানে আমরা কমন নেব হচ্ছে +1, তাহলে এখানে +1 যদি কমন নিই তাহলে cos থিটা -2ই থাকে। ঠিক আছে, -2ই থাকে, এটা 0। এবার আমাদের এখানে সাধারণ কমন কি বলো তো, সাধারণ কমন কি, আমাদের সাধারণ কমন কি দেখো তো, আমাদের সাধারণ কমন হচ্ছে যে cos থিটা -2 = 0 এবং আরেকটা কমন কি হবে 2 cos থিটা +1 = 0। এই যে এইটা আর এটা মিলে একটা, আর এই যে সাধারণ কমন। ঠিক আছে, তাহলে cos = 2 cos থিটার এখানে ভ্যালু আসবে না, কারণ আমরা cos-এর সর্বোচ্চ ভ্যালু কত জানি, 2 জানি, 1 জানি, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 2, তাহলে আমাদের থিটার ভ্যালু এটা অসংজ্ঞায়িত আসবে। ঠিক আছে, অসংজ্ঞায়িত আসবে। ওকে, অসংজ্ঞায়িত আসবে। তো এখানে দেখো 2 cos থিটা = -1, তাহলে cos থিটা = কত আসবে, -1/2। তাহলে তোমরা সচরাচর জানবা না যে -1/2 এর ভ্যালু কত, এখানে হচ্ছে 120 ডিগ্রি হবে, থিটার ভ্যালু 120 ডিগ্রি। এখন তোমরা করবা কি, তোমরা করবা যে cos থিটা = -1/2 দিবা। ঠিক আছে, দিয়ে থিটা রাখবা। এখন cos ওইদিকে গেলে কি cos ইনভার্স হয়ে যাবে, -1। ক্যালকুলেটারে দেখবা যে cos ইনভার্স আছে, cos ইনভার্স বসানোর পরে তার মধ্যে -1/2 বসাই দিবা, দেখবা যে 120 ডিগ্রি আসে। ওকে, 120 ডিগ্রি আসে। তো আমাদের প্রথমটা হলো এটা ক্যালকুলেটর করবা। ঠিক আছে, এই যে cos থিটা আছে না, cos থিটা = 1/2, এটা ক্যালকুলেটরে দেখবা, শিফট টিপে হচ্ছে তোমার cos ইনভার্স আসে, cos-এর এতে দেখবা cos ইনভার্স আছে, এই cos ইনভার্সের মধ্যে তুমি এই হাফের ভ্যালু বসাই দিবা, -1/2 বসাবা, দেখবা যে এমনি অটোমেটিক তোমার 120 ডিগ্রি আসতেছে। ওকে, তাহলে পরেরটা দেখো, সব রুলস এক। আচ্ছা তোমরা বলো তো এইটা কোন রুলসের মধ্যে পড়ে, প্রথম রুলসের মধ্যে আমি বলছিলাম যদি স্কোয়ার আর নন স্কোয়ার থাকে তাহলে নন স্কোয়ার যেই অনুপাতটা থাকবে পুরো সমীকরণটা সেই অনুপাতে প্রকাশ করতে হবে। তাই নন স্কোয়ার কি আছে বলো তো, সাইন থিটা, তাহলে পুরো সমীকরণটা কিসের রূপান্তর করতে হবে, সাইনের মধ্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি, তাহলে এখানে আছে হচ্ছে 4 cos থিটা স্কোয়ার প্লাস সাইন থিটা। ওকে, সমান 5। এখন দেখো এই 4 কি এদের দুইজনের সাথে গুণ আছে না, আছে, তাহলে আমরা গুণ করে দিব। ওকে, তাহলে 4 cos স্কোয়ার থিটা, তারপরে 4 সাইন থিটা। ওকে, আর এই 5 এই কোণ আসবো, তাহলে 5 কত আসে, এখানে -5 হয়, সমান 0। এখন দেখো আমাদের এই cos স্কোয়ারকে সরাতে হবে, কইছি যে নন স্কোয়ারে প্রকাশ করতে হবে, পুরো সমীকরণে নন স্কোয়ার যেটা থাকবে সেটাতে প্রকাশ করতে হবে, তাহলে পুরো সমীকরণটা কিসে প্রকাশ করতে হবে, সাইন থিটায়। ওকে, তাহলে cos স্কোয়ারকে সরাতে হবে। আমি এর আগের পেজে লিখছিলাম, এই যে cos স্কোয়ার = কি লেখা যায় বলো তো, 1 - সাইন স্কোয়ার। তাহলে cos স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, 1 - সাইন স্কোয়ার। তাহলে cos স্কোয়ারের জায়গায় কি লিখবো, 1 - সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা -5 = 0। ওকে,
তাহলে এবার 4 তো এদের দুজনের সাথে গুণ পাবে এইটার এটার সাথে, তাহলে বা 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 5 সমান সমান 0। এখন দেখো সর্বোচ্চ ঘাতের আছে, আচ্ছা তারপরে 4 মাইনাস 5 আছে না, এটা আমরা বিয়োগ করে দিই আগে। তাহলে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 5 প্লাস 4 মাইনাস 5 এই যে প্লাস 4 মাইনাস 5 প্লাস 4 কত হয়? মাইনাস 1 হয়। মাইনাস কত হয়? মাইনাস 1 হয় সমান সমান 0। এখন সর্বোচ্চ ঘাতের আগে কি আছে? মাইনাস আছে, মাইনাসটা রাখবো না, তাহলে মাইনাস কমন নিয়ে নিব, মাইনাস কমন দিয়ে ওইদিকে ভাগ দিয়ে দিব, তাহলে এখানে মাইনাস কমন নিই। ওকে, তাহলে মাইনাস কমন নিলে কী হয় বলো তো? 4 সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এখানে প্লাস ছিল এই জায়গায় কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান 0। এখন দেখো তাহলে মাইনাস কয়েকগুলো ভাগ দিলে মাইনাস গায়েব। এখন দেখো আমার কী থাকে? 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1। এখন মিডল টার্ম চলে আসছে, মিডল টার্ম কী করবা? এখানে দেখো 1 আছে আর এখানে কত আছে? 4 আছে, তাহলে 4 একে 4, তাহলে মাঝখানে এমন ভাব ভাঙতে হবে যাতে গুণ করে 4 হয়, আবার যোগ করেও মাইনাস 4 কস থিটা হয়, ঠিক আছে। তাহলে এখানে বা তাহলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা। দেখো তো এই দুইটা যোগ করলে কি মাইনাস 4 কস সাইন থিটা হয়, আবার 2 আর 2 গুণ করলেও 4 হয়, ঠিক আছে, প্লাস 1 সমান সমান 0। এবার এইটা আর এইটা, ঠিক আছে, তাহলে আমাদের দুইটা অংশ আসবে, সেটা হচ্ছে আচ্ছা একটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান সমান 0। ওকে, তাহলে এই দুটার মধ্যে কমন কি যায়? 2 সাইন থিটা কমন যায়, 2 সাইন থিটা কমন যায়, তাহলে এখানে কি আসে? 2 বের হয়েছে, এখানে আর একটা সাইন থাকবে মাইনাস 1। আর এখানে যদি আমি মাইনাস 1 কমন নিই, তাহলে মাইনাস কমন নিছি প্লাস আবার 1ও নিছি, ঠিক আছে। মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর এর কাছে মাইনাস আছে, হয়ে যাবে কি? প্লাস প্লাস সাইন থিটা মাইনাস 1। তাহলে সাধারণ কমন কি বলো তো? 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0। আর আরেকটা কমন এটার এটা মিলে, দেখো দুইটা কমনই সেম আসছে, তো একটা করলেই হবে, ঠিক আছে, একটা করলেই হবে। তাহলে 2 সাইন থিটা ইকুয়ালস টু কত? 1। তাহলে সাইন থিটা সমান সমান কত? 1/2। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি। যদি তাও মনে না থাকে তাহলে এই যে ইনভার্স দিয়ে ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে, ইনভার্স দিয়ে ক্যালকুলেটর দিয়ে করবা। সাইন ইনভার্স আনবা ক্যালকুলেটারে, আনার পরে তার মধ্যে হাফ বসাই দেবে, মানে 0.5 বসাই দেবে আর 1/2 বসাতে হবে, দেন এখানে দেখবা যে 30 ডিগ্রি চলে আসছে। ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা গেল। এবার আসো 3 নম্বরটা, গ নম্বর। দেখো এখানে আর আমার নতুন কিছু করা লাগবে না, এখানে দুইটাই আমার সাইনের দিয়ে রাখছে অলরেডি, ঠিক আছে, দুইটাই সাইনে দেয়া আছে, তার মানে আমার সেম করে দিয়েছে অলরেডি। আমার আর নতুন করে এই যে নন স্কয়ার সাইন ছিল, সাইনেই প্রকাশ করা আছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা প্লাস 4, ঠিক আছে, সমান সমান 0। এখন 4 আর 6 গুণ করলে 4 ছক 24, 4 ছক 24 আর 3 আটটা কত? 24। তাহলে দেখো 4 আর 6 যদি গুণ করো, 4 ছক কত হয়? 24। আর মাঝখানে এমন ভাব ভাঙতে হবে যাতে গুণ করে 24 হয় এবং যোগ বিয়োগ করে -11 আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস 8 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা প্লাস 4। দেখো তো 3 আটটা 24, 8 -8 -3 কত হয়? -11। এই যে 4 ছক 24 হয়েছিল, তার মানে আমার গুণ করেও 24 হয়ে গেছে, ইয়ে করব। তাহলে এইটা আর এটার মধ্যে কমন নিব, ঠিক আছে, তাহলে কমন যায় কি বলো তো? এখানে 2 কমন যায় এই দুটোর মধ্যে, তাহলে 2 কমন নাও, তাহলে এখানে কত থাকে? 3 সরি
টু সাইন থিটা কমন নেব, টু সাইন থিটা, ওকে, টু সাইন থিটা কমন নেব। তাহলে টু সাইন থিটা কীভাবে হয়, তাহলে টু বের করে নিয়ে আসছে, তাহলে এখানে কত থাকবে 3, আর সাইন বের করে নিয়ে আসছে, তাহলে একটা সাইন থাকবে, ঠিক আছে, একটা সাইন থাকবে। তারপর মাইনাস, এখানে তো সাইন বের করে নিয়ে আসছে, সাইন থাকবে না, টু বের করে নিয়ে আসছে, তাহলে 4 থাকবে, ঠিক আছে। আর আমি যদি এখানে -1 কমন নিই, তাহলে কি হবে 3, হ্যাঁ 3 সাইন থিটা -4 ইকুয়ালস টু কত 0, ওকে। তাহলে এখানে আমার সাধারণ কমন কি 3 সাইন থিটা -4 ইকুয়ালস টু 0, আর আরেকটা কমন হচ্ছে 2 সাইন থিটা -1 ইকুয়ালস টু কত 0। এখন দেখো এখানে 3 সাইন থিটা ইকুয়ালস টু কত 4, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 4 বাই কত 3, মানে এটার কোণ না দিলেও হবে, যদি দিতে মন চায় তাহলে থিটা নিয়ে আসবা, আর সাইন ইনভার্স নিয়ে আসবা, আনার পরে এখানে 4/3 ক্যালকুলেটরের মধ্যে দিবা, দেখবো যে অটোমেটিক সাইন ইনভার্স নিয়ে আসবা ক্যালকুলেটরে, এবার শিফট টিপে সাইনের ওখানে ক্লিক করলে সাইন ইনভার্স চলে আসবে। তো সাইন ইনভার্স আনার পরে তার মধ্যে ব্র্যাকেট দিয়ে 4/3 দিলে এখানে অটোমেটিক কোণ চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক এখানে কোণ চলে আসবে। আর এটার ক্ষেত্রে তো আমরা জানি 2 সাইন থিটা ইকুয়ালস টু এখানে কত 1, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত বলো তো 1/2, তাহলে সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান হাফ 30 ডিগ্রি না, তাহলে থিটার ভ্যালু কত 30, ওকে। তারপর বলতেছে এখানে ট্যান আর কট, আচ্ছা ট্যান আর কট দিয়ে একটা রুলস দিছিলাম মনে আছে, এই যে এখানে বলতেছে যদি কোনো সমীকরণে ট্যান আর কট থিটা থাকে, ট্যান আর কট থিটা থাকে, তবে সমীকরণকে ট্যানে প্রকাশ করতে হবে, ঠিক আছে, সমীকরণকে কিসে প্রকাশ করতে হবে, ট্যানে প্রকাশ করতে হবে, ঠিক আছে, ট্যানে প্রকাশ করতে হবে। তাহলে এখানে ট্যান আর কট আছে, আমি কিসে প্রকাশ করব, ট্যানে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি বা ট্যান থিটা, আবার লিখি ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 4/√3। এখন আমার খালি ট্যানে যদি প্রকাশ করতে কটকে সরাতে হবে, আমি কি জানি যে কট ইকুয়ালস টু 1/tan থিটা, ওকে, কট ইকুয়ালস টু 1/tan থিটা। তাহলে আমি এই কটের জায়গায় কি লিখতে পারি, 1/tan থিটা লিখতে পারি, কটের জায়গায় কি লিখতে পারি 1/tan থিটা লিখতে পারি, 1/tan থিটা লিখতে পারি, সমান 4/√3, ওকে। তাহলে এখানে দেখো তো লসাগু কি আসে, ট্যান থিটা আসে, তাই না, ট্যান থিটা আসে, তাহলে এই ট্যানকে এখানে কাটার কিছু নাই, মানে নিচে কিছু নাই, তাহলে ট্যান গুণ পাই কি হবে ট্যান স্কয়ার থিটা, ওকে, প্লাস এই যে এই ট্যান, এই নিচে ট্যান আছে, তাহলে ট্যান কাটা 1 থাকবে, তাহলে এখানে 4/√3। এখন সমান সমান এপাশ কীভাবে, এপাশ ওপাশ কীভাবে গুণ পাই, ক্রস গুণ, তাহলে এই √3 এর সাথে গুণ পাবে এদের সাথে, আর এই ট্যান থিটা এদের সাথে গুণ পাবে, তাহলে এখানে দেখো √3 ট্যান স্কয়ার থিটা প্লাস 1, আর এখানে হচ্ছে 4 ট্যান থিটা, ওকে। তাহলে এবার গুণ করে দাও, তাহলে গুণ করে দিলি √3 ট্যান স্কয়ার থিটা প্লাস √3, ওকে, আর এখানে কত বলো তো 4 ট্যান থিটা, তাহলে এটাকে এইগুলো নিয়ে আসো, তাহলে √3 ট্যান স্কয়ার থিটা মাইনাস 4 ট্যান থিটা প্লাস √3, দেখো এগুলো প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এদিক নিয়ে এসে মাইনাস করে দিয়েছি। এখন সর্বোচ্চ পাওয়ার এইটা, এই জন্য প্রথমে, তারপরে এটা, তারপরে এটা। এখন দেখো √3 আর √3 গুণ করলে কত হয়, √3 ইন্টু √3 গুণ করলে কত হয় 3 হয়, মানে একটা সংখ্যার মধ্যে মনে করো যে 4 মধ্যে কয়টা 4 থাকে, 2টা 4 থাকবে, ঠিক আছে, 2টার 4√2, তার মনে করো 3, প্রতিটা সংখ্যার 2টা করে রুট থাকে, ঠিক আছে, 2টা রুট মিলে একটা সংখ্যা হয়, সেই সংখ্যার 2টা রুট মিলে একটা সংখ্যা হবে, মনে করো 2, তাহলে 2 সমান সমান কি লিখতে পারি √2 ইন্টু √2, ঠিক আছে। তাহলে √2 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে এখানে √3 আর √3 গুণ করে কত হবে 3 হবে, তার মানে এখানে আমার গুণ করে 3 হতে হবে এবং যোগ বিয়োগ করে -4 ট্যান থিটা হতে হবে। তাহলে এটা দেখো একটু,
ওকে, এটা একটু দেখো তাহলে। আমি কমন নিতেছি, এই যে এখানে ভাঙবো, ভাঙে কমন নেব, ঠিক আছে? তাহলে এখানে আমি ভাঙি, ওকে? তাহলে এখানে যদি ভাঙি তাহলে √3 tan স্কোয়ার থিটা -4 tan থিটা প্লাস √3 সমান 0। ওকে, তাহলে এটা ভাঙবো। তাহলে এই √3 গুণ করে 3 হয়েছে, তাহলে এখানে ভাঙতে হবে, গুণ করে 3 হবে এবং যোগ করে -4 টাইমস হবে। তাহলে দেখো কী হবে, এখানে এইটাই বসালাম, -3 tan থিটা tan থিটা প্লাস √3। দেখো তো মিলে গেছে না? তাহলে -3 আর 1, তাহলে এখানে 3 আছে আর 1 আছে, গুণ করলে 3 হবে এবং এবং এই দুটো যোগ করলে আমার কী হবে, -4 tan থিটা। তাহলে এইটা আর এটার মধ্যে কমন নেব। তাহলে এইটার মধ্যে কমন দেখো, মনে করো এই 3 এই 3 মধ্যে কয়টা √3 আছে? 2টা √3 আছে। যে কোনো সংখ্যা তার 2টা √3 হয়। তাহলে আমি এখানে √3ও কমন নিতে পারবো। তাহলে √3 কমন নিলাম আর tan থিটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকে? শুধু একটা tan থাকবে, কারণ √3 বের করে নিয়ে এসছে, এখান থেকে একটা tan বের করে নিয়ে এসছে, শুধু একটা tan থাকবে। মাইনাস √3 বের করে নিয়ে এসছে, তাহলে এর মধ্যে কি আর একটা √3 আছে? একটা 3-র মধ্যে কয়টা √3 থাকে? 2টা √3 থাকে। তাহলে একটা √3 বের করে নিয়ে এসছে, তাহলে আর একটা √3 থাকবে, আর এখানে তো tan বের করেই নিয়ে এসছি, তাহলে এখানে এটা থাকলো। এখন এখানে আমি -1 কমন নেব, এই যে tan থিটা -√3 সমান 0। ঠিক আছে? এখন দেখো সাধারণ কমন কি? tan থিটা -√3 = 0, আর এখানে √3 tan থিটা -1 = 0। এই দুটো মিলে নিতে হয়, এই যে এখানে আর এটা মিলে একটা, আর এই যে সাধারণ কমন একটা, ঠিক আছে? তাহলে এখানে tan থিটা = কত হবে? √3 হবে। তাহলে tan কত ডিগ্রির মান? √3 tan 30 ডিগ্রি মান, ঠিক আছে? tan 60 ডিগ্রির মান √3, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এখানে আসো, √3 tan থিটা = কত? 1। তাহলে tan থিটা = কত? 1/√3। তাহলে tan কত ডিগ্রি মান 1/√3 হবে? tan 30 ডিগ্রি মান 1/√3 হয়, ঠিক আছে? এই যে অঙ্কটা এভাবে কমপ্লিট করা লাগবে। তো তোমাদের অনেকের হয়তো একটু ফাস্ট বুঝতে সমস্যা হয়, তোমরা হচ্ছে একদম প্রথম থেকে আস্তে আস্তে দেখবা আমি বিভিন্ন রকম কথা অঙ্কের মধ্যে বলছি, ঠিক আছে? বা প্রথম থেকে বলতেছি, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিছি, তো পুরো ক্লাসটা দেখবা, ঠিক আছে? তারপরে এখানে আমাদের আছে হচ্ছে, আচ্ছা এটা তোমরা পারবা, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, ওকে? এটা হোমওয়ার্ক। দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে নন স্কোয়ার আছে, তাহলে টোটাল সমীকরণটা কিসে করতে হবে? নন স্কোয়ারে করতে হবে। মানে এখানে সাইন স্কোয়ারকে উড়াই দিতে হবে, কসকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কী লেখা যায়? 1 - cos স্কোয়ার থিটা নিয়ে আসবা, আর তারপরে এখানে 3 cos থিটা সমান 3। এই অঙ্কটা করবা, হ্যাঁ? এই অঙ্কটা করে তোমরা হচ্ছে নিচে পিকচার দিবা, ওকে? আমি অ্যান্সার দেব। তারপরে এখানে এটাও, হ্যাঁ, এটা আমাদের কয় নম্বর রুলসে আসবে? এই যে এটা একদম প্রথমে যাই, একদম লাস্টের যে রুলসটা দেখছিলাম, যে যদি কোনো সমীকরণে দুইটা স্কোয়ার থাকে তবে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? মানে এখানে তোমার স্বাধীনতা আছে, তোমার ইচ্ছা মতন যে কোনো একটাতে রূপান্তরিত করতে পারবা, ঠিক আছে? ইচ্ছা মতন যে কোনো একটাতে কী করতে পারবা? রূপান্তরিত করতে পারবা। তাহলে আমরা এটাতে যাই, তাহলে আমি আগে সাইজ করি, এটা সাইজ করি। তাহলে 2 cos স্কোয়ার থিটা, এখানে -2 sin স্কোয়ার থিটা সমান 1। তো এই +2 sin স্কোয়ার থিটাকে ইকুয়াল নিয়ে আসছে, এই জন্য মাইনাস হয়েছে, ঠিক আছে? ইকুয়াল মাইনাস হয়েছে। এখন তোমার ইচ্ছা, তুমি কি পুরো সমীকরণকে কসে রাখবা না পুরো সমীকরণকে সাইনে রাখবা? ইচ্ছা, যে কোনো একটা ইচ্ছা। তাহলে আমরা এই যে এখান থেকে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা = 1 - sin স্কোয়ার থিটা। তাহলে এই কসের জায়গায় আমরা কি লিখতে পারি? 1 - sin স্কোয়ার থিটা। তাহলে বা 2 × 1 - sin স্কোয়ার থিটা -2 sin স্কোয়ার থিটা সমান কত? 1। ওকে, তাহলে আমরা দেখো পুরাটাই একটা অনুপাতে নিয়ে আসছি, ঠিক আছে? পুরোটা একটা অনুপাতে নিয়ে আসছে। তাহলে এখানে 2 গুণ করে দাও, তাহলে 2 - 2
সাইন স্কোয়ার থিটা, এখানে -2 সাইন স্কোয়ার থিটা, আর এই 1 ইকুয়াল নিয়ে আসলে -1 সমান 0। এখন দেখো এখানে করো, তাহলে 2 -2 সাইন স্কোয়ার থিটা -2 সাইন স্কোয়ার থিটা, তাহলে কত -4 সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে যোগ করলে -4 সাইন স্কোয়ার থিটা হয়, -1 সমান 0। তাহলে এখানে আমি যদি মাইনাস কমন নিই, যেহেতু সর্বোচ্চ ঘাতের আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিব। নেওয়ার পর কী হবে, এর আগে মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাস এর আগে কি মাইনাস হয়ে যাবে কি +1, এর আগে কি প্লাস হয়ে যাবে কি -2 সমান 0। এই -0 দিয়ে ভাগ দিয়ে দেবো, মাইনাস থাকবে না, ঠিক আছে। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে কত -1 না, এই যে 1 মধ্যে যদি 2 বাদ দাও -1 থাকে। এখন 1টাকে ঐকুল নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1/4 আসে। এখন সাইন স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1/4 আসছে, স্কোয়ার আছে ইকুয়াল রুট করে দাও। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/4, ওপরে রুট আসবে, তো 1-এর উপর রুট করলে 1ই হয়, 4-এর উপর রুট করলে কত হয় 2 হয়, 4-এর উপর রুট করলে কত হয় 2 হয়, তাহলে অ্যান্সার আসবে 1/2, ঠিক আছে। তাহলে সাইন কত ডিগ্রির মান, হাফ 30 ডিগ্রি মান, তাহলে থিটা ইকুয়ালস টু কত বলো তো 30 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 3 নম্বর রুলস ছিল। আমাদের যে 3টা রুলস শিখাইছি, দেখো প্রতিটা অঙ্কই কিন্তু এই রুলসের মধ্যে। আমি হচ্ছে অনেকবার দেখছি যে হায়ার ম্যাথের হচ্ছে মানে সিকিউগুলা প্রত্যেক বছর এই অঙ্ক থেকে অঙ্ক আসেই, ঠিক আছে। মানে এই কোণ বের করা থেকে ম্যাথ আসেই, ঠিক আছে। মানে এই 9 নম্বর আর 10 নম্বর, 8 নম্বর আর 9 নম্বর যে রিলেটেড যে অঙ্কগুলো আছে, তোমরা গাইড খুলে দেখবা যে এইগুলো কী পরিমাণ আসছে। তোমরা 8.3 বের করে দেখবা যে কী প্রত্যেক বোর্ডে আছে, ক নম্বরে প্রত্যেক বোর্ডে আছে, ঠিক আছে। তারপর দেখো এটাতে 2টা স্কোয়ার আছে, তোমার ইচ্ছা তুমি যে কোনো একটাতে কনভার্ট করতে পারো। তো আমি এখানে সূত্রটা লিখতেছি, ওকে, সূত্র জানা লাগবে এগুলো করার জন্য। তাহলে কোসেক আর কট দিয়ে একটা সূত্র আছে, আমরা সবাই জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। এটা কিন্তু আমরা সূত্র জানি, এটা কিন্তু আমাদের পাঠ্য বইয়ে সূত্র আছে। তাহলে তোমার ইচ্ছা, তুমি হয় পুরো অঙ্কটাকে কটে রাখতে পারবা, তাহলে কোসেককে উড়াতেই হবে, আবার পুরো অঙ্ককে কোসেকে যদি রাখতে চাও তাহলে কটকে উড়ানো লাগবে, তোমার ইচ্ছা। তাহলে আমরা কোসেককে রাখবো না, কটকে রাখবো। তাহলে কোসেক স্কোয়ার সমান কি বলো তো 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে কোসেক স্কোয়ারে চাই আমি কি লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে অঙ্কটায় আসি। তাহলে এখানে আমার আসছে কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 3। তাহলে এখানে বা, ঠিক আছে। তাহলে এখানে কট স্কোয়ার থিটা, এখন কোসেকের জায়গায় আমি কি লিখবো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 3। এই যে সব কট হয়ে গেছে, দেখছো। তাহলে একটা কট আর একটা কট যোগ অবস্থায় আছে, তাহলে কত 2 কট স্কোয়ার থিটা। এখানে এই 1কে ওইদিকে নিয়ে যাও, তাহলে 3 - 1 আসে, ঠিক আছে। তাহলে বা 2 কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 2। তাহলে উভয় পক্ষ থেকে 2 তুলে দাও, তাহলে কট তাহলে 2 এই দিক যায় ভাগ হয়ে যায় 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কট স্কোয়ার সমান কত 1। তাহলে এবার ওইটাকে রুট করে দাও, যেহেতু স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে রুট করে দাও। তাহলে কট থিটা ইকুয়ালস টু √1। তাহলে 1-এর উপর রুট করলে 1ই হয়, ঠিক আছে। তাহলে এখানে কট থিটা ইকুয়ালস টু কত 1। কট কত ডিগ্রির ভ্যালু 1, tan 45 ডিগ্রির ভ্যালু 1, কট 45 ডিগ্রির ভ্যালু 1। তার মানে কট কত ডিগ্রির মান 1 হবে, আমরা জানি কি কট 45 ডিগ্রির মান কত হয় 1 হয়। তাহলে এটাও গেল, ঠিক আছে। এই সূত্রগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। আমাদের কিন্তু অনেক কিছু বেশি জানা লাগে নাই, 3টা রুলস আর 2টা যে সূত্রগুলো অ্যাভেলেবেল বইতে আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সব বইতে তোমরা ত্রিকোণমিতি স্টার্ট করলে এই সূত্রগুলো দিয়েই স্টার্ট করো, ঠিক আছে। তো অটোমেটিক এগুলো পারবা, একবার দেখলেই পারবা, ঠিক আছে। সূত্রগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। তারপর দেখো এইটা আবার সেম, আমি কি কইছিলাম
ট্যান আর কট, ট্যান আর কট থাকলে কিসে প্রকাশ করতে হবে? ট্যানে প্রকাশ করতে হবে। মনে আছে? ট্যান আর কটে থাকলে কিসে প্রকাশ করতে হবে? ট্যানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা কি সূত্র জানি? কট থিটা ইকুয়ালস টু কত? 1/tan থিটা। ওকে, 1/tan থিটা। তাহলে অঙ্কটা আমি একবার তুলি। তাহলে tan স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান 2। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে স্যার বা ভাইয়া হচ্ছে তাহলে আমি তো পুরোটা কটেও প্রকাশ করতে পারবে। হ্যাঁ পারো, কিন্তু কটের অ্যাভেলেবেল মান তোমার হাতে নাই, ক্যালকুলেটারও নাই, ঠিক আছে? আর বের করতে হলেও ট্যানকে উল্টা দিয়ে করা লাগে, ঠিক আছে? তো হুদাই পেশাল পাড়ি তো মানে ইয়ে করে তো লাভ নাই। তো আমরা হচ্ছে কি করব, মানে সোজা সাপটায় যাব, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখতে পারি? ট্যান স্কয়ার থিটা তাহলে প্লাস কট স্কয়ার মানে কি 1/tan স্কয়ার। এই যে কট স্কয়ার সমান 1/tan স্কয়ার লিখে দিলাম। তাহলে এখানে 2। তাহলে দেখো তো লসাগু কি? ট্যান স্কয়ার থিটা না? তাহলে এখানে ট্যান স্কয়ার থিটাকে কাটার কোনো কিছু নাই, মানে নিচে 1 আছে, ঠিক আছে? 1 আছে, তো 1 তো ট্যান স্কয়ার কাটতে পারে না। তাহলে ট্যান স্কয়ার গুণ দুইটা ট্যান, এইটা এই যে এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে ট্যান টু দি পাওয়ার কত হবে? 4 থিটা প্লাস এখানে ট্যান স্কয়ার নিচে আছে, তাহলে ট্যান স্কয়ার কাটা, এখানে কি থাকবে? 1 সমান কত? 2। সরি। তাহলে এবার এই ট্যান স্কয়ার কার সাথে গুণ পাই? 2 এর সাথে না? ক্রস গুণন। সমানের এপাশ ওপাশ ভগ্নাংশ থাকলে তারা ক্রস গুণন পায়, ঠিক আছে? তাহলে বা tan টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 2 tan স্কয়ার থিটা। তাহলে এই 2 প্লাস 2 tan স্কয়ার থিটাকে এদিকে নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। সরি, এখানে 10 টু দি পাওয়ার 4 আছে। এটাকে আমি একটু ভাঙি। কিভাবে? a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙবো। কীভাবে দেখো? তাহলে 10 টু দি পাওয়ার 4কে আমি এইভাবে লিখতে পারি, tan স্কোয়ার আছে ওপরে আবার স্কোয়ার দেব। তাহলে এটাকে আমি a ধরলাম, এটাকে a ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, a কে ধরছিলাম এটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, বির ভ্যালু ধরলাম 1, 2ab প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। দেখো তো এই সমীকরণের সাথে মিলে গেছে না উপরেরটা? এই যে 10, এখানে 10 টু দি পাওয়ার 4 আসে, এখানে 10 টু দি পাওয়ার 4 আছে, এখানে মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, তাই 2 tan স্কোয়ার এটাই আছে, প্লাস 1 স্কোয়ার মানে 1ই, তাহলে কোনো চেঞ্জ নাই। কিন্তু এখানে একটা সূত্র পড়ে গিয়েছে কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a হচ্ছে tan স্কোয়ার আর বি হচ্ছে 1 হোল স্কোয়ার সমান কত? 0। এখন দেখো এখানে, দেখো এখানে আমি যদি এই স্কোয়ারকে আছে এটা একটু নিয়ে আসি এখানে, আচ্ছা এই স্কোয়ার যদি ওইদিকে নিয়ে যায় তাহলে আমি কি 0-র ওপর রুট হয়ে যায়, 0-র ওপর রুট হলে কত? 0ই, ঠিক আছে? তাহলে আমার আলটিমেটলি থাকে কি? আলটিমেটলি থাকে হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন 1কে ওইদিকে নিয়ে যাও, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তাই 1কে রুট করো, এই যে এখানে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, এটাকে রুট করলে 1কে রুট করলে 1ই হয়। কত হয়? 1 হয়, ঠিক আছে? 1কে রুট করলে 1ই হয়। তাহলে tan কত ডিগ্রি মান 1? tan কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1 হয়, ঠিক আছে? তাহলে এটা গেল। আচ্ছা এটাও সেম, যে কিভাবে করবা? এখানে সেক আর ট্যান আছে, সেক আর ট্যান, তাহলে কি করতে হবে? দুইটাই স্কোয়ার আছে, দুইটাই কি স্কোয়ার, দুইটা স্কোয়ার থাকলে তোমার ইচ্ছা মতন যে কোনো একটা কনভার্ট করে দিবা। আমি সূত্র লিখে দিচ্ছি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তাহলে তোমার ইচ্ছা মতন একটা উড়াই দিবা, হয় ট্যানকে উড়াই দিবা নাই সেককে উড়াই দিবা। তাহলে সেককে যদি উড়াইতে হয় তাহলে এই যে সেক স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে
তাহলে সেকের জায়গায় কী লিখবা, সেকের জায়গায় লিখে দেবা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে বসাই দিলে কি তখন ট্যান ট্যান হয়ে যাবে সবগুলো, তখন যোগ করবা করে ক্যালকুলেশন করলে ভ্যালু চলে যাবে। তারপরে আচ্ছা এটা একটু পরে সময় পরে করে দিচ্ছি, তার আগে এটা দেখো, এটা অনেক ইজি, অনেক পোলাপাইন দেখি আমি আমি কোচিংয়ে যখন পড়াই, বাইরে অনেক ব্রাঞ্চে পড়াতে যাই যখন, ঠিক আছে, কয়েকটা প্রতিষ্ঠানে পড়াই, তো যেখানে তখন যদি দেখি যে পোলাপাইন এটা দেখি ঘাবড়াই যায়, ঠিক আছে, এটা যে স্যার কীভাবে করবো, দেখো এখানে এখানে যদি আমি করি তো 2 sin x cos x সমান sin x, ওকে। তো আমি উভয় পক্ষকে sin x দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে 2 sin x cos x ডিভাইড বাই sin x, উভয় পক্ষকে ভাগ দিতেছি sin x ডিভাইড বাই sin x। তাই এটা কাটা 1, এটা কাটা, তাহলে এখানে কী থাকে 2 cos x থাকে, আর এখানে কত থাকে 1 থাকে। তাহলে এখানে দেখো তো cos x ইকাল টু কত, হাফ না, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে। তাহলে কোণ কত হবে 60 ডিগ্রি, ওকে। যদি তাও না পারো ক্যালকুলেটার নিবা, নেওয়ার পরে এখানে কোণ হিসেবে ধরা হয়েছে এক্সকে এক্স, তাহলে cos ইনভার্স হাফ দিয়ে দিবা, ক্যালকুলেটারে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা তার আগেরটা যেটা ছিল এটা করতে হবে, এখন এটা একটু বড় সড়ো হবে, ঠিক আছে, এটা একটু বড় সড়ো হবে, এটা আমার তাও বুঝতে হবে, কারণ যেগুলো কঠিন সেগুলো ভালো মতন করতে হলে আমাদের প্রিপারেশনটা ভালো হয়, ঠিক আছে। তাহলে এটা এটা কীভাবে করতে দেখো, তাহলে এখানে 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, এ হচ্ছে অঙ্ক। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, কোসেক স্কোয়ারকে কী লিখতে পারি, কোসেক স্কোয়ার সমান সমান কত 1 বাই সাইন স্কোয়ার থিটা হবে, কারণ আমরা জানি যে কোসেক থিটা ইকুয়াল টু কত 1 বাই সাইন, বা সাইন সমান সমান 1 বাই কোসেক। তাহলে ওই পারপাসে আমি কোসেক স্কোয়ার সমান সমান কী লিখলাম, সরি 1 বাই সাইন স্কোয়ার লিখলাম, মাইনাস এখানে কট সমান সমান কী লেখা যায় কস বাই সাইন, ওকে। আর এখানে কোসেক সমান সমান কী লেখা যায় 1 বাই সাইন, ওই সূত্র, ঠিক আছে। আমরা এটাও জানি যে কট সমান সমান কস বাই সাইন, এটাও জানি, ঠিক আছে, সূত্রের মধ্যে আছে, মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 5 এর সাথে উপরে গুণ পাবে, তাহলে 5 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস এই 7 উপরে গুণ পাবে, তাহলে 7 কস থিটা আর 1 গুণ করলে 1 ডিভাইড বাই সাইন আর সাইন গুণ করলে কত হয় সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2। এখন বাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে আমি সাইন স্কোয়ার দিয়ে গুণ দেবো, কী দিয়ে গুণ দেবো সাইন স্কোয়ার দিয়ে। তাহলে এখানে লিখে দিলাম উভয় পক্ষকে গুণ দিছি হচ্ছে সাইন স্কোয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে একটু চিন্তা করো, তাহলে সাইন স্কোয়ার দিয়ে গুণ দিতেছি, ঠিক আছে। তাহলে 5 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস এন কি আসে 5 কোসেক কট কস ওকে ফাইন, মাইনাস 7 কস থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সমান সমান 0। এখন দেখো সাইন স্কোয়ার যে এখানে আমি গুণ দিচ্ছি, আমি এখানেও গুণ দিচ্ছি সাইন স্কোয়ার, ওই এটাতে গুণ দিয়ে কোনো লাভ নাই, 0 হবে। সাইন স্কোয়ার যে গুণ দিছি, এই সাইন স্কোয়ার তো সবার সাথে গুণ পাবে, সবার সাথে। তাহলে সবার সাথে যখন গুণ পাবে তাহলে আমি একটা দেখাই শুধু, তো সাইন স্কোয়ার থিটা ইন্টু 5 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 7 কস থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, সবার সাথে গুণ পাই গেল, এখানে 0 0 থাকবে। দেখো তো এটা কাটা, এটা কাটা, কী থাকে আলটিমেটলি এখানে শুধু 5 থাকে, 5
মাইনাস এখানে কি থাকে 7 cos থিটা থাকে, ওকে। আর এখানে -2 sin স্কয়ার থাকে, sin স্কয়ার থিটা সমান সমান 0। দেখো তো এটা যদি আমি সর্বোচ্চ ঘাতের আগে মাইনাস আছে। আচ্ছা তার আগে বলি, দেখো তো ওই যে প্রথম যে ফর্মেটটা শিখেছিলাম যে একটা স্কয়ার একটা নন স্কয়ার, তার মানে এই পুরো সমীকরণটা কিসে প্রকাশ করতে হবে? নন স্কয়ারে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? নন স্কয়ারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা পুরো সমীকরণটা কিসে প্রকাশ করব? কসে প্রকাশ করব। দেন এখানে অঙ্কটা বাদ বাকি টুকু প্রথমের অঙ্ক দেখলেই পারবা। তো আজকের মতন এখানে শেষ। আমরা হচ্ছে 8 নম্বর আর 9 নম্বরের যতগুলো ম্যাথ ছিল করাইছি এখন। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। আর হচ্ছে যাদের সমস্যা হয় তারা বারবার এটা দেখার ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে।